যদি একটু যেতে চাই আন্দোলনের আগের কথা, আপনি কতদিন জেল খেটেছেন এবং কি কারণে খেটেছিলেন আমরা একটু যদি জানতে চাই। মিথ্যা অভিযোগ, এবং এটা আমি বলবো রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি জেল খেটেছি। কারণ কি দেখেন, যদি প্রকৃত আমি অপরাধী হইতাম তাহলে আমার সাজাতে হয়তো 12 বছর। আমি তো খেটেছি 12 বছর 3 মাস 5 দিন, বেশি কাটলাম কেন? তার মানে আমার উপর একটা আক্রোশ আছে, একটা ব্যক্তির উপর প্রচন্ড আক্রোশ আছে, তাই আমাকে বেশি দিন আটকে রাখা হয়েছে। এবং এই যে আপনি নতুন দল করেছেন এবং আপনি অনেকদিন ডেস্টিনি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু সেই ডেস্টিনিটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? ডেস্টিনি হঠাৎ করে বন্ধ হয়নি তো। ডেস্টিনি কিন্তু 12 বছর আগে দুদক বন্ধ করেছে। দুদক আমাকে অফার দিয়েছে ডেস্টিনি বন্ধ করেন, বিদেশ চলে যান। এটা তো প্ল্যান ওয়াইজ, এটা তো পরিকল্পনা মাফিক। এটা হঠাৎ বন্ধ হবে কেন? 12 বছর আগে পরিকল্পনা করে বন্ধ করা হয়েছে। আগে কি করেছে, একটা এক্সকিউজ তৈরি করেছে, পত্রিকা আগে 2-3টা সংবাদ তৈরি করেছে, ওই সংবাদের লেজ ধরে আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ডেস্টিনি দিয়ে আপনি কি মনে হয় যে বাংলাদেশে কোনো উন্নত হতো কিংবা কেন ডেস্টিনি দিয়ে উন্নত হয়নি? আপনি কি 2012 সাল পর্যন্ত উন্নয়ন দেখেননি ডেস্টিনির? চলেন আমি আপনাকে দেখাই। ডেস্টিনি তো জিরো থেকে আসছে। ডেস্টিনি তো শুরু করেছে মাত্র 12 লাখ টাকা পুঁজি দিয়ে। ডেস্টিনি যখন আমি জেলে ঢুকি তখন 5000 কোটি টাকা সম্পদের মালিক। তো উন্নতি হয়নি? অনেকে বলছেন যে মানে এর আগে বলেছেন আমরা যে ডেস্টিনি নাকি হাজার হাজার কোটি টাকা নিয়ে আসলে তারা নাকি অনেক ঘটনা ঘটিয়েছেন এবং অনেক কোটি কোটি টাকা যেমন গাছের জায়গা গাছ এগুলি বিক্রি করে করে এটা দেখিয়েছেন সরকার। না, এটা সঠিক না, এটা সঠিক তথ্য না। এটা বলতে গেলে অনেক লম্বা কথা। এটা সঠিক তথ্য নয়। জানতে চাচ্ছি যেহেতু এখন আপনি এটা সঠিক তথ্যই নয়, এটা বানানো। আপনি তো নিজেই বলছেন, অনেকে বলতেছে বানানো স্টোরি নিয়ে উত্তর দিতে গেলে সময় বেশি লাগবে। সত্য কথা হচ্ছে এটা সঠিক তথ্য নয়। আমরা যারা ডেস্টিনির মেম্বার ছিলাম ওই সময়, মেম্বার মানে কি? এখানে কথা আছে, ডেস্টিনি কিন্তু 3টা কোম্পানি। প্রোডাক্ট কিনেছিলাম, আমরা তো অনেক টাকা ইনভেস্ট করেছি, সেটা টাকাগুলো আমরা ফেরত পাই। 1 মিনিট এখন আমাদের সেটা বলতেছি। ডেস্টিনিতে ইনভেস্ট করেছে মাল্টিপারপাসে আর ট্রি প্ল্যান্টেশনে। হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশনে আমাদের ইনভেস্ট ছিল। রাইট, ওটা আছে, ওটা পাবেন। হ্যাঁ, কিভাবে আমাদের তো সেটা আপনাকে বর্তমান যে ম্যানেজমেন্ট আছে তাদের কাছে একটা জাস্ট অ্যাপ্লিকেশন দিতে হবে। আমি তো আর ম্যানেজমেন্টে আমাকে রাখেনি। আচ্ছা, এবং এখনই বলেন শেখ হাসিনা যে আপনার ধারকর্য বা আদানি গ্রুপের সাথে ডিল করেছে, দানা তৈরি করেছে, রাশিয়ার সাথে দানা তৈরি করেছে, এটা এখন শোধ করতেছে কি শেখ হাসিনা? বর্তমান সরকার। কই, এইটাই তো নিয়ম। এখন আমাদের দানা শোধ করবে বর্তমান ম্যানেজমেন্ট। ওরা আছে তো, যদি ওই ডকুমেন্টসগুলো আমাদের কাছে থেকে না থাকে, অনেকের কাছে আছে, বিকল্প আছে। যদি না থাকে আপনি যেটা করবেন, আপনার একটা জিডি করবেন। আপনার যে থানার এলাকায় আপনি থাকেন ওখানে একটা জিডি করবেন যে আমার এই কাগজগুলো হারাই গেছে। এটা নিয়ে, এই জিডি নিয়ে আপনি আসবেন হচ্ছে কাস্টমার সার্ভিসে। কাস্টমার সার্ভিসে এসে ওই তখন যে ফোন নাম্বার দিয়ে আপনি জয়েন করছেন, যেই ফোন নাম্বার, আপনারা কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে জয়েন করছেন, ওই ফোন নাম্বারটা বললে ডাটাবেজে টিপ দিলে আপনার ফাইল চলে আসবে। আপনি আবার সেকেন্ড কপি বাইর করে, আছে তো সব। অবশ্যই আছে। তাহলে আমরা মানে ওই আমাদের অর্থগুলো যে আমরা ইনভেস্ট করেছিলাম তো সেগুলো আমরা ফিরে পাওয়া, শতভাগ পাবেন। আচ্ছা যদি ফিরে না নিতে চাই, এখনকার আপনাদের প্ল্যানিং কারেক্ট এই ডেস্টিনির প্ল্যানিং আছে, সেটাও আপনাকে কিন্তু করতে হবে। ওই জিডি করে আসতে হবে যে আমার কাগজপত্র নাই, আগে আমাকে কাগজপত্রগুলো দেন। তারা একটা ডুপ্লিকেট কপি দিবে আপনাকে কাগজপত্র, তখন আপনি ওই সিদ্ধান্ত নেন। আগে কাগজপত্র হাতে নেন।